ছোটবেলা থেকেই অনেকেরই স্বপ্ন থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ এবং জাতির ক্রাইসিস মোমেন্টে নিজেকে নিয়োজিত করা। তবে অনেকেই জানেন না আসলে সেনাবাহিনীতে যোগ দিতে কোন কোন যোগ্যতা লাগে, কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখার লাগে এবং কী ধরনের স্যালারি এখান থেকে পাওয়া যায়, কোন কোন কাগজপাতির প্রয়োজন হয়, নিজের শারীরিক গঠন কীরকম হওয়া দরকার, এ সকল অনেক বিষয় সম্পর্কেই অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন টপিকগুলো সম্পর্কে একটু জেনে নেই। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হতে কী কী যোগ্যতা লাগে সেটি সম্পর্কে থাকছে এই ভিডিওটি। সেনাবাহিনীতে বয়স কত লাগে, কী কী সমস্যা হলে সেনাবাহিনীর চাকরি হয় না, সেনাবাহিনীতে কী কী কাগজ লাগে, বেতন ও সুযোগ সুবিধা কী কী থাকে। চলুন এবারে একে একে বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ পদে নিয়মিত লোকবল নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। সাধারণত এসএসসি বা সমমান পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়েই এ পদের জন্য আবেদন করা যায়। সামাজিক মর্যাদা ও সুযোগ সুবিধার বিচারে সেনাবাহিনীর চাকরি বেশ চাহিদা সম্পন্ন। তবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতে চাইলে দরকার কিছু যোগ্যতা। এসব যোগ্যতা থাকলেই মিলবে চাকরি। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হতে কী কী যোগ্যতা লাগে। খুব কমন একটি প্রশ্ন, সেনাবাহিনীতে সৈনিক হতে কেমন উচ্চতা লাগে। সাধারণত উচ্চতার বিষয়টি নারী ও পুরুষ ভেদে আলাদা হয়। পুরুষ প্রার্থীর শারীরিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি, ওজন কমপক্ষে 49.90 কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 এবং স্থিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 3 ইঞ্চি, ওজন কমপক্ষে 47 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি ও স্থিত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে 5 ফুট 1 ইঞ্চি। নারী ও পুরুষ প্রার্থীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবিবাহিত ও সাঁতার জানা থাকতে হবে। এবারে চলুন জেনে নেওয়া যাক সেনাবাহিনীতে বয়স কত লাগে। সেনাবাহিনীতে চাকরির জন্য ন্যূনতম 16.5 বছর থেকে 21 বছর হতে হবে। সশস্ত্র বাহিনীতে চাকরিরত প্রার্থীদের বয়স 18 থেকে 23 বছর হতে পারবে। এক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। কী কী সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না। আমাদের মনে রাখতে হবে কয়েকটি সমস্যা থাকলে সেনাবাহিনীতে চাকরি হবে না। যেমন আপনি যখন সেনাবাহিনীর জন্য লাইনে দাঁড়াবেন তখন যদি সোজা হয়ে দাঁড়ানোর পরে আপনার 2 হাতের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা না থাকে তাহলে আপনাকে বাদ দেওয়া হবে। অনেকের শারীরিক উচ্চতায় এবং বুকের মাপ এবং অন্যান্য দিক থেকে সঠিক থাকলেও চোখের সমস্যার কারণে অথবা চোখের দৃষ্টিশক্তি কম থাকলে বাদ দেওয়া হতে পারে। তাছাড়া আপনার উচ্চতা পর্যাপ্ত পরিমাণে থাকার পরেও যদি পর্যাপ্ত পরিমাণে ওজন না থাকে তাহলে এই ক্ষেত্রে আপনাকে যোগ্য বলে বিবেচিত করবে না। নিজের ইচ্ছাকৃত শারীরিক কোনো কাটা দাগ যদি তারা দেখতে পায় অথবা বড় ধরনের অ্যাক্সিডেন্টের কারণে আপনার শরীরে যদি কোনো ধরনের কাটার দাগ থাকে তাহলে বাদ দিতে পারে আপনাকে। মেডিকেল ডাক্তার যদি আপনাকে অযোগ্য বলে বিবেচিত করে তাহলে কিছু করার নেই এবং আপনার যদি নাকে পলিপস থাকে তাহলে আপনাকে বাদ দেওয়া হবে। এবারে চলুন জেনে নেই সেনাবাহিনীতে কী কী কাগজ লাগে। সেনাবাহিনীতে যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট, প্রশংসাপত্র অথবা প্রবেশপত্র, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র লাগে। এগুলো কাগজপত্র শারীরিক পরীক্ষার সময় সঙ্গে করে নিয়ে যেতে হবে। বেতন ও সুবিধাদি কী কী থাকছে চলুন এবারে সেই বিষয়টি জেনে নেই। চূড়ান্তভাবে সৈনিক পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নির্বাচিত স্কেলে বেতন ভাতা, পেনশন সহ বিনামূল্যে আহার, বাসস্থান সুবিধা পাবেন। এছাড়া মা বাবা ও শ্বশুর শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা, বিনামূল্যে
সরকারি পোশাক, ভর্তুকি মূল্যে রেশন এবং সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। সাধারণ একজন সৈনিকের সাধারণ বেতন ৯,৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২১,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তো বন্ধুরা, সেনাবাহিনী সম্পর্কে আপনাদের যার যা জানার আছে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।